बेरंगी शामें आई है तुमसे रंगीनियां फीके थे लम्हे जीने में सारे आई है तुमसे नमकीनियां কি হচ্ছেটা কি? আরে কোনো সেন্সই না তোদের, হ্যাঁ? এর কি দাঁড়া? ঠিক বলেছো মা, এই দুটোই না একদম অকাজে। আমার মায়ের লেপটাও না সন্ধ্যা মা প্রত্যেক বছর শীতের আগে রোদে দিত। বাবা, পাস্তা বুড়ি ওরা তো প্রত্যেক বছর শীতে নতুন নতুন ব্ল্যাঙ্কেট কিনে আনতো, কিন্তু আমার না মায়ের গন্ধওয়ালা লেপটা না হলে ঘুমই আসতো না। গত বছর শীতেও সন্ধ্যা মা মায়ের লেপটা রোদে দিয়েছিল, কিন্তু দেখো ওই লেপটা ও বাড়িতে ফেলে আমায় চলে আসতে হলো। আরে বসে বাবু, কি খবর মার্কেটে? আর শেয়ারের কি খবর? না না, এভাবে হলে তো স্যালভেজ করা যাবে না বিষয়টা। আমি আজকে একটা বোর্ড মিটিং ডাকতে চাই। ঠিক আছে, আপনাকে জানাচ্ছি। ওকে। পড়াশোনা নেই, লেখা নেই, কি শুরু করেছো? বড়ি দেওয়া, টিফিন দেওয়া, বমি করার কোনো দরকার আছে নাকি? না, হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মানে আজ বকুনিতে না সেই ঝাঁঝটা নেই। শুনুন, আমি না আপনার এই গ্রিন স্যালাডের সাথে করলা সেদ্ধ করে দিয়ে দিয়েছি, চিবিয়ে খেয়ে নেবেন। ওই তিতকুটে মেজাজটা আবার লাইনে ফিরে আসবে, কেমন? খেয়ে নেবেন কিন্তু মনে করে। নিন ধরুন। দীপু মেয়ে এত কেয়ার করছে কেন আমার? ও কি ভাবছে আমি ভেঙে পড়েছি? না না, আমি ওর লাইফ কোচ। আমি ভেঙে পড়লে ও হারতে শিখবে না। ঝিল্লি, তোমাকে জেতাতে আমাকে স্ট্রং হতেই হবে। কি হলো? মেজদা ভাই, টিফিনটা ধর। কোথায়? একটা খারাপ মানুষের জন্য এতটা কেয়ারিং হওয়া তো দরকার নেই। ভুলে যেও না, তোমার বাবার থেকে কিন্তু আমি চেক নিয়েছি। দেখি, আমায় দাও। শোনো না জিল্লি, তুমি মেজদা ভাইয়ের কথা কিছু মনে করো না। বুঝতেই তো পারছো মাথার ঠিক নেই। আরে আমাকে তো একটু এক ধমকালো, দেখছো না সকালবেলা কিরকম রেডি হয়ে অফিস যাচ্ছি। আসি। হ্যাঁ, আমার ক্ষেত্রে সেই ধমক খাওয়ার ভয়টা তো হঠাৎ উনি উধাও করে দিচ্ছেন রিজুদা। মানছি একটা বড় বিপদ হয়ে গেছে, কিন্তু সেখানে আমার কি দোষ? অবশ্য উনি তো আমার সাথে নিজের দুঃখ কষ্ট কিছুই শেয়ার করবেন না। চোরার মতো ম্যাচিওর হলে হয়তো করতেন। চিল্লি চৌধুরী তো কোকো, মোমো, মিষ্টি ওদের মতো কি ডিশ ম্যাচিওর, তাকে তো কিছুই শেয়ার করা যায় না। শুধু চেক নেওয়ার হার্শ ট্রুথটা মনে করিয়ে দেওয়া যায় কথায় কথায়।
ছিলিস বলি অনেক তো ফ্লাইংস করে এদিক ওদিক করা হলো, তা বাড়ির কাজগুলো করতে হবে না? করতে হবে তো। নাও আজ বরং তুমি আমার এই শাড়িগুলো ভালো করে একটু কেচে দাও। হ্যাঁ এই এগুলো ঝিল্লি কেন কাচবে? হ্যাঁ ख्याली सुनो ना, ये सब काम करने के लिए ना फुलमतिया है। हाँ तुम ये सब सोच मत। हाँ আন্টিস এই শাড়িগুলো না খুব এক্সপেন্সিভ, তাই এই শাড়িগুলো তো আমি যাকে তাকে দিয়ে কাচাতে পারবো না, তাই না? তাই এইগুলো ঝিল্লিসকে কাচতে হবে। না যাও কেচে আনো। আজকে আমি এমনি বাচ্চাদের জামা কাপড়গুলো কাচ্ছিলাম, তোমার শাড়িগুলোও কেচে দেবো। আর এমন কি ব্যাপার বড় দাস? যার যেটা কাজ তার সেটাই করা উচিত না ঝিল্লি? এই যে তুমি পুরো বিষয়টা এত তাড়াতাড়ি বুঝে গেলে, এতেই আমার না নিজেকে ধন্য মনে হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে না হেসে কুয়োপাড়ে যাও, কাজটা শুরু করো, যাও। তুমি কি বলছো বলো তো পিমনি? মানে যা ইচ্ছে তাই না? ও কেন কাচবে শাড়িগুলো? আমি যদি হতাম না এই শাড়িগুলোর রং তুলে ছেড়ে দিতাম। এই একদম বড় বড় কথা বলবি না, রং তুলে ছেড়ে দিতাম। এই শাড়িগুলো ফুলমতিয়া দেখেছে কোনোদিন? দেখ দেখ শাড়িগুলো, দেখ দেখ কত দামি শাড়ি, কত কত কাজ শাড়িগুলো। ওই ফুলমতিয়ার চোখে দেখেছে কখন এই শাড়িগুলো কাচতে যাবে, রং তুলবে, জিনিসটা একটা নষ্ট হবে তখন? আর ছোট বৌদি তোমাকেও বলিহারি গো, তোমাকেও বলিহারি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে ইংরাজ না যুগে একটু কাজ করলে তো পারো। আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো, যাও। মেজদা ভাইয়ের মুডটা খারাপ, এখন যদি কিছু জানাই তাহলেই তুলকালাম বাঁধিয়ে দেবে বাড়িতে। তাহলে না এই চল তো বাবা জেঠু ওদেরকেই ডেকে আনি। হ্যাঁ চল তো, চল এক্ষুনি চল। এই ভালো করে কাছো। তোমার বড় জাজ কিন্তু তোমার মতন এক কাপড়ে তেঁতুল পাতায় আসেনি। হ্যাঁ অনেক দামি দামি শাড়ি ওগুলো, ভালো করে কাচো, কিছু যেন নষ্ট না হয়। ওরকম মুচড়ে মুচড়ে কাচছো কেন শাড়িটাকে? একটু ভালো করে আস্তে আস্তে কাচো। অদ্ভুত। বড় জাজ, কাল রাতে তুমি এই শাড়িটা পরেই বাড়ি ফিরেছিলে না? এটা আমার সব থেকে এক্সপেন্সিভ শাড়ি। মানে মিস্টার সিংহ রায়ের কোম্পানি ডুবতে বসা, রাতের ঘুম উড়ে যাওয়া, এই এত বড় সর্বনাশের পেছনে আসল কালপ্রিট বড় চাষ। দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।